নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে চলে এসেছি জলপাইগুড়ি সিইজি এক্সাম পেপার নিয়ে, যেটা হচ্ছে 8/3/2026 হয়েছে। তো যেখানে টোটাল 85 কোশ্চেন ছিল বন্ধুরা, আর কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না, নো নেগেটিভ মার্কিং। তো বন্ধুরা, প্রথম কোশ্চেনে আসার আগে একটা কথা বলবো যে ভিডিওগুলো যদি আমার ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যেটা আমাকে অনেক মোটিভেট করে। তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না বন্ধুরা। তো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো প্রথম কোশ্চেন কি বলছে যে অ্যালজাইমার ডিজিজ অ্যান্ড অস্টিওপোরোসিস আর হোয়াট টাইপ অফ ডিজিজ। তো বন্ধুরা, আমরা #1 ক্লাস #7 ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছিলাম। অ্যালজাইমার যেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, নাকি এনসিডি, নাকি ডিজেনারেটিভ ডিজিজ, নাকি নান অফ দিস। অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে ডিজেনারেটিভ ডিজিজ। তো অপশান নাম্বার সি এখানে হচ্ছে কারেক্ট উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে নো টোবাকো ডে ইজ অবজার্ভ অন। বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট এসেছিলো, যেমন 7 এপ্রিল, 31 মে, 1 জুন, 1 ডিসেম্বর। অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান বি 31 মে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, 31 মে। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন বলছে ওয়ার্ল্ড ডায়াবেটিক্স ডে কবে? 14 নভেম্বর, 24 মার্চ, 7 এপ্রিল, 4 ফেব্রুয়ারি। অবশ্যই সঠিক উত্তর চলে যাবে 14 নভেম্বর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী বলছে বন্ধুরা, যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে ইজ সেলিব্রেট অন 22 এপ্রিল, 5 জুন, 31 মে। তো অবশ্যই কিন্তু 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এটা আমরা সবাই জানি। তো অপশান নাম্বার বি এখানে সঠিক। তো বন্ধুরা, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডে কিন্তু আমার #4 ক্লাসে ছিল, যেটা হচ্ছে জিকের ওপরে যে ক্লাস নিয়ে এসেছিলাম, সেখানে কিন্তু এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে বন্ধুরা। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন বলছে বন্ধুরা, এটাও আমাদের আলোচনার বিষয়, যে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইউআইপি ইন্ডিয়া লঞ্চ ইন। এটা আমরা আলোচনা করেছিলাম কোথায় বন্ধুরা, এটা NIS ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে 1978, 1985, 1992, 2000। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা 1985। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলছে বন্ধুরা, যে এইডস মেইনলি এফেক্টেড হুইচ ব্লাড কম্পোনেন্ট। তো অবশ্যই এটা হচ্ছে RBC প্লেটলেট, নাকি T লিম্ফোসাইট, বা আমরা জানি CD4 সেল, যেটা হচ্ছে T লিম্ফোসাইট। তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। কোল্ড চেইন ইজ ইউজড ফর। কোল্ড চেইন কিসের জন্য ইউজ করা হয়? স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ভ্যাকসিনস টু মেইনটেন পেটেন্সি। তো অবশ্যই কিন্তু এখানে সঠিক উত্তর চলে যাবে কোনটা বন্ধুরা, এটাই, যে স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন, যেটা যার জন্য আমরা কিন্তু কোল্ড চেইন ব্যবহার করি। তো অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর চলে গেল, এখানে সঠিক উত্তর বন্ধুরা 7। তো তারপরে আসে পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কী বলছে বন্ধুরা, যে হুইচ অফ ফলোয়িং ইজ নট ইনক্লুড JSSK জননী শিশু সুরক্ষা কার্যক্রম। তো এখানে হচ্ছে ফ্রি ডেলিভারি, ফ্রি ট্রান্সপোর্ট ফ্রম হসপিটাল টু ব্যাকড্রপ, ফ্রি ফুড ডিউরিং হসপিটাল স্টে। তো অবশ্যই এটা ঠিক। তো ফ্রি সার্ভিস ফর ইনফ্যান্ট আপ টু 30 days। তো এটাও কিন্তু সঠিক। তো এখানে দুটোই সঠিক বন্ধুরা, তবে কোশ্চেন অনুযায়ী এখানে কিন্তু ডি বেশি সঠিক। তো বলে রাখি বন্ধুরা, কোশ্চেন কিন্তু অরিজিনাল পেপার পাওয়া সম্ভব না, সবাইকে জিজ্ঞাসা করে কোশ্চেন বানানো হয়েছে। সেক্ষেত্রে অপশানগুলো, কিছু অপশান তো সবার সমস্ত অপশান মনে থাকে না, কিছু আনুমানিক অপশানও কিন্তু এখানে বসানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটু এদিক ওদিক হতে পারে। তো যারা এক্সাম দিয়েছে অবশ্যই কিন্তু জানিও যে কি অ্যাকচুয়াল অপশান ছিল। তো সেক্ষেত্রে কিন্তু অপশানের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনের কিন্তু অ্যান্সারটা কিন্তু ভ্যারি করে, এটা কিন্তু জানার বিষয়। তো আমরা মেন কিন্তু জেনে নেব কি টপিক থেকে কোশ্চেন এসেছিলো আর কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলছে বন্ধুরা, যে হুইচ ইজ মোস্ট এফেক্টিভ অ্যাজ এইডস প্রোফাইল্যাক্সিস PMTCT। তো যেটা হচ্ছে HAART। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার এ, HAART, যেটা হচ্ছে বন্ধুরা যে হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল
থেরাপি। তো এটা হচ্ছে বন্ধুরা অ্যান্ড এটার ফুল ফর্ম, তো সেটা হচ্ছে মোস্টলি এফেক্টিভ ফর এইডস প্রোফাইল্যাক্সিস। তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে টাইম বিটুইন এক্সপোজার ডিজিজ অ্যান্ড অ্যাপিয়ারেন্স সিমটমস। তো প্রথম সিমটম আর ডিজিজের মধ্যে তাকে কি বলা হয়, লেটেন্ট পিরিয়ড, ইনকিউবেশন, অবশ্যই তো ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। তো অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কী বলছে বন্ধুরা, যে অ্যানিমিয়া মোস্ট কমনলি অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। তো এটা আমাদের জানা কোশ্চেন, তো অবশ্যই কিন্তু এখানে অপশান নাম্বার বি আয়রন হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12 কোশ্চেন কী বলছে বন্ধুরা, এটা বহুত জায়গায় কমন কোশ্চেন, যে ফুল ফর্ম। তো এটা আমরা আলোচনা করেছি আমাদের ক্লাসে, তো যেটা হচ্ছে NPCDCS ফুল ফর্ম কি, যে অবশ্যই বন্ধুরা অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক, যে ন্যাশনাল প্রোগ্রাম অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিক্স, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক। তো বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, আরও একটা ফুল ফর্ম, সেটা হচ্ছে NPCBর ফুল ফর্ম কি বন্ধুরা, অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে, অপশান নাম্বার এ, ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস। তো অপশান নাম্বার এ এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। টোটাল প্রায় 70+ কোশ্চেন আছে বন্ধুরা। তো হুইচ ডিজিজ ইজ নট ইনক্লুডেড আন্ডার NCD নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম, যেটা হচ্ছে ডায়াবেটিক্স, হাইপারটেনশন, স্ট্রোক, ম্যালেরিয়া। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, ম্যালেরিয়া। তো ডি এখানে সঠিক উত্তর, কারণ এটা ভেক্টর বোন ডিজিজ। তো এবং এটা একটা কমিউনিকেবল ডিজিজের মধ্যেও কিন্তু পড়ে। তো ম্যালেরিয়া এখানে কিন্তু নট যেহেতু আছে, সেটা সঠিক উত্তর। তারপরে আসি পরে কোশ্চেন নাম্বার 15 কি বলছে, যে BEFAST, এটা অ্যাকচুয়ালি স্ট্রোক স্ট্যান্ড ফর, অ্যাকচুয়ালি একটু কোশ্চেন ভুল আছে এখানে। এটার ফুল ফর্মে যেখানে হয় ই বা এফ বা এস বা টির ফুল বা স্ট্যান্ডস ফর ছিল, যেটা কি এখানে ফুল ফর্ম আমি লিখে দিয়েছি, ব্যালেন্স, আইস, ফেস ড্রপিং, আর্ম উইকনেস, স্পিচ ডিফিকাল্টি আর টাইম অ্যান্ড কল এমার্জেন্সি। এটা হচ্ছে বি ফার্স্টের ফুল ফর্ম। তো যাই আসুক না কেন, কিন্তু আমরা কিন্তু সঠিক করব বন্ধুরা। এবার আসি পরের কোশ্চেন নাম্বার 16, যেটা বলছে ওরাল পোলিও ভ্যাকসিন OPV, যেটা হচ্ছে হিট সেন্সিটিভ, ইট শুড বি স্টোরেজ -10 ডিগ্রি, -20 ডিগ্রি, -13 ডিগ্রি, আর হচ্ছে 0 ডিগ্রি। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, অপশান নাম্বার বি -20 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে কিন্তু বন্ধুরা ফর লং টাইমের জন্য কিন্তু -20 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে হয় ফর স্টেবিলিটি। ওকে, তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 17 কী বলছে বন্ধুরা, যে হুইচ অফ ফলোইং ডিজিজ নট ইনক্লুডেড আন্ডার NVB DCP। অবশ্যই কিন্তু ফাইলেরিয়াসিস, চিকেনগুনিয়া, কালাজার, জিকা ভাইরাস। অবশ্যই কিন্তু অপশান নাম্বার ডি এখানে জিকা চলে যাবে। এটা হচ্ছে তো ভেক্টর বোন ডিজিজ, এবং যেটা হচ্ছে ভেক্টর বোন ডিজিজ, যেটা হচ্ছে এইডসের জন্য, যেটা হচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 18 কী বলছে বন্ধুরা, ইন অন্নেসা ক্লিনিক, আচ্ছা, কাউন্সিলিং ইজ মেইনলি প্রোভাইডেড ফর প্রেগনেন্ট ওমেন, চিলড্রেন্স, অ্যাডোলেসেন্স, এল্ডারলি। অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, যে অ্যাডোলেসেন্স। তো অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 19 কোশ্চেন বন্ধু কী বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল দ্য কাউন্সিলর ফর দ্য ক্লায়েন্ট, রোল অফ কাউন্সিলর ফর দ্য ক্লায়েন্টের প্রতি কীরকম ধরনের প্রাইমারি রোল থাকা উচিত। একটা হচ্ছে গাইড দ্য ক্লায়েন্ট ফর সেলফ ডিসকভারি, তারপরে বলছে প্রোভাইডেড মেডিকেল কেয়ার, মেক ডিসিশন ফর দ্য ক্লায়েন্ট, গিভ মেডিসিন। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা, যে অবশ্যই কিন্তু গাইড দ্য ক্লায়েন্ট ফর দ্য সেলফ ডিসকভারি। অবশ্যই কিন্তু অপশান নাম্বার এ বেশিটা সঠিক বলে মনে হচ্ছে। তো অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর। অ্যাকচুয়াল অপশান কী ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো তারপরে আসি পরের কোশ্চেন হচ্ছে 20 কী বলছে বন্ধুরা, যে আন্ডার NRHM ন্যাশনাল রুরাল হেলথ মিশন হু মেইনটেন্স কন্ট্যাক্ট বিটুইন দ্য হেলথ ফেসিলিটি অ্যান্ড দ্য কমিউনিটি আর হেলথ ফেসিলিটির মধ্যে কারা কন্ট্যাক্ট স্থাপন করে, কারা ব্রিজ হিসেবে স্থাপন করে, ANM, আশা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, স্টাফ নার্স। অবশ্যই কিন্তু আশা ওয়ার্কার। অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। তো অনেক জায়গায় কিন্তু আশার ফুল ফর্ম পড়ে বন্ধুরা, এটাও জানতে হবে, এবং অনেক জায়গায় কোশ্চেন থাকে যে কোনটা আশা করে না বা কোনটা আশা করে, এরকম কোশ্চেনও আসে। তো আর বি নেক্সট কোশ্চেন 21
21 RBSK provides service to children up to মানে 0 to 18 ইয়ার্স। তো অপশান নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর, সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22। এটা বহুত জায়গায় কমন কোশ্চেন, যেমন হচ্ছে 4D মানে হচ্ছে ডিজিজ, ডিফেক্ট, ডেফিসিয়েন্সি, ডেভেলপমেন্ট, ডিলে। তো অনেক জায়গায় কোশ্চেন থাকে যে এটার মধ্যে কোন ডিটা নয়, তো 3টে থাকে, একটা অপশান থাকে না, এরকমও কোশ্চেন আসে। আবার কিন্তু 4D যেটা সেখান থেকে এসছে, এটা কার আন্ডারে পড়ে, যেটা RCH প্রোগ্রাম, RBSK প্রোগ্রাম, NPCDCS প্রোগ্রাম, ICDS প্রোগ্রাম। অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, RBSK, রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, তো শিশু কার্যক্রম, তো হচ্ছে বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23 কি বলছে বন্ধুরা, যে measures taken to prevent the progression of disease are called। আচ্ছা, তো প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন, অল অফ দিস। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা, যে সেকেন্ডারি প্রিভেনশন, যেহেতু বলেছে প্রোগ্রেস। এবার যদি আর্লি ডিটেকশন টু মেজার দ্য প্রোগ্রেস, তো তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে প্রোগ্রেস করছে, তাহলে এটা আর্লি ডিটেকশান। তো আর্লি ডিটেকশান মানে আমরা জানি যে এটা সেকেন্ডারি প্রিভেনশানের মধ্যে আসবে। তো অপশান নাম্বার বি এখানে বেশি সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনে, আর ডিজিজ যখন হয়ে যাবে তখন কিন্তু টার্সিয়ারি আর বা রিহ্যাবিলিটেশন, এগুলো হচ্ছে টার্সিয়ারিতে মধ্যে আসবে। আর অল অফ দ্য অ্যাব তো কখনোই সঠিক হবে না বন্ধুরা। এবার আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে লাইফস্টাইল মডিফিকেশান ইউজফুল ফর প্রিভেনশন অফ অল এক্সেপ্ট বলেছে, তো ডায়াবেটিক্স, ক্যান্সার, এইডস, জাপানিজ এনসেফ্যালাইটিস। অবশ্যই কিন্তু সঠিক উত্তর কী চলে যাবে বন্ধুরা, জাপানিজ এনসেফ্যালাইটিস, কারণ এটা হচ্ছে মস্কিটোর দ্বারা সংক্রমিত হয়। তো সেটা হচ্ছে বন্ধুরা একটা ভেক্টরবোর্ন ডিজিজ। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25 কী বলছে বন্ধুরা, 25 বলছে যে মাসেল ওয়েস্টিং অ্যান্ড লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, তো যেটা অকার্স ইন কাশিয়াকার ম্যারাজমাস কার্ভি পেলেগ্রা। অবশ্যই কিন্তু এখানে সঠিক উত্তর চলে যাবে ম্যারাজমাস। কেন বন্ধুরা, কারণ এটা হচ্ছে ক্যালোরি ডেফিসিয়েন্সি, যেখানে হচ্ছে এনার্জি হচ্ছে ডেফিসিয়েন্সি ক্ষেত্রে কিন্তু ম্যারাজমাস। আমরা কিন্তু এটা আলোচনা করেছি কোন ক্লাসে, এটা অবশ্যই #7 আমরা আলোচনা করেছি। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26 বলছে ম্যাটারনাল মর্টালিটি রেট, MMR, আমাদের খুব জানা কোশ্চেন এবং সমস্ত জায়গায় প্রায় কমন কোশ্চেন IMR আর MMR, যেটা হচ্ছে অবশ্যই সঠিক উত্তর চলে যাবে কোনটা বন্ধুরা, যে অপশান নাম্বার সি, 1 লাখ লাইভ বার্থ। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার এখানে তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আছে 27 বলছে ইন্সিডেন্সের মানেটা কি। তো এটাও কমন কোশ্চেন এবং অনেক জায়গায় আসা একটা কোশ্চেন, যে অবশ্যই কিন্তু নাম্বার অফ নিউ কেস মানে হচ্ছে অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28 কি বলছে বন্ধুরা, যে ব্রেস্ট ফিডিং প্রোভাইডস হুইচ টাইপ অফ ইমিউনিটি। তো অবশ্যই কিন্তু IgA, যেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন IgA। তো IgA যেটা হচ্ছে কি অ্যাক্টিভ ন্যাচারাল, প্যাসিভ আর্টিফিশিয়াল, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল। অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, যে প্যাসিভ ন্যাচারাল। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 29 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে দ্য টু লাইভ ভ্যাকসিন আর নট সিমultaneously দ্য ম্যাক্সিমাম গ্যাপ শুড বি। তো যদি দুটো ভ্যাকসিন নট গিভেন সিমultaneously মানে হচ্ছে একই সাথে যদি না দেওয়া হয়, তাহলে মিনিমাম গ্যাপ শুড বি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু 4 উইক হচ্ছে সঠিক উত্তর। তো অপশান নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেন নাম্বার 30 কী বলছে বন্ধুরা, যে লোকাল রিয়াকশান আফটার ইমিউনাইজেশন ইনক্লুডস। তো অবশ্যই পেইন ফলোয়িং রেডনেস, অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা, যে অবশ্যই হচ্ছে পেইন ফলোয়িং রেডনেস। তো অবশ্যই এটাই হচ্ছে সঠিক উত্তর। তো অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর। তারপরে আসে পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 31 কোশ্চেন বন্ধুরা কী বলছে, যে হোয়াই ইজ অ্যাডজুভেন্ট অ্যাডেড ইন ভ্যাকসিন। আচ্ছা,
প্রিজার্ভস ভ্যাকসিন, ইনক্রিজ ভ্যাকসিন ভলিউম, ইনহ্যান্স ইমিউন রেসপন্স টু অ্যান্টিজেন, রিডিউস দ্য সাইড এফেক্ট। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে ইনহ্যান্স ইমিউন রেসপন্স টু অ্যান্টিজেন। তো সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 32 কী বলছে বন্ধুরা, যে এমআর ভ্যাকসিন ইজ গিভেন আপ টু হুইচ এজ ইন ইমিউনাইজেশন শিডিউল। তো 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 15 ইয়ার্স, 18 ইয়ার্স। অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা যে 5 ইয়ার এমআর ভ্যাকসিন হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল। তো যদি শিডিউলের মধ্যে এখানে কিন্তু দুটো ডাউট, যেটি শিডিউলের মধ্যে থাকে তাহলে কিন্তু 5 ইয়ার, কিন্তু এটা এক্সটেন্ড করে কিন্তু 15 ইয়ার অবধি দেওয়া যায়। তো যদি গিভেন আপ টু হুইচ এসব শিডিউল থাকে কিন্তু 5 ইয়ার অবধি দেওয়া যায়, এবং যদি কোশ্চেন থাকে যে কত এক্সটেন্ড করা যায় তখন কিন্তু 15 ইয়ার্স। তো এরকমও কোশ্চেন একটা ছিল। তো আসি এবার মেন কোশ্চেনে 33 কী বলছে বন্ধুরা, হুইচ অফ ফলোইং ইজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ। কোনটা হচ্ছে একটা ইনফেকশিয়াস ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিক, ইনফ্লুয়েঞ্জা আর অস্টিওপোরোসিস। অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, অপশান নাম্বার সি, ইনফ্লুয়েঞ্জা, যেটা হচ্ছে ভাইরাস ঘটিত। তো সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 34 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে সিওয়েজ কন্টামিনেশন ইন ড্রিঙ্কিং ওয়াটার ক্যান কজেস। তো সিওয়েজ মানে হচ্ছে যেটা হচ্ছে নলের বা যেটা হচ্ছে ড্রেনের জল হচ্ছে কন্টামিনেশন হচ্ছে কি ড্রিঙ্কিং ওয়াটারের সাথে, তো খাবার জলের সাথে, তখন সেটা কি কজেস করে, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, টিউবারকুলোসিস। অবশ্যই কিন্তু টাইফয়েড কিন্তু করে। কেন করে, কারণ এটা একটা তো বন্ধুরা যে ওয়াটার বোন ডিজিজ, তাই তো ওয়াটার বোন ডিজিজ। তো সেক্ষেত্রে কিন্তু টাইফয়েড হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা হচ্ছে সালমোনেলা টাইফি দ্বারা কিন্তু সংক্রমিত হয়, যেটা হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 35 বলছে হুইচ হরমোন হেল্পস টু মেইনটেইন প্রেগনেন্সি, প্রোজেস্টেরন, ইনসুলিন, থাইরক্সিন, প্রোল্যাকটিন। তো প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিক উত্তর কোনটা চলে যাবে, অপশান নাম্বার এ, প্রোজেস্টেরন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে হচ্ছে পরের কোশ্চেন নাম্বার 36 কোশ্চেন বলছে দ্য ফার্স্ট সাইন অফ প্রেগনেন্সির প্রথম সাইন কি, মর্নিং সিকনেস, অ্যামনোরিয়া, ব্রেস্ট টেন্ডনেস, কুইকনিং। তো এখানকার অনুযায়ী সঠিক উত্তর চলে যাবে অ্যামনোরিয়া, যেটা হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল। তো বি হচ্ছে সঠিক উত্তর, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 37, কুইকনিং ইজ ইউজুয়ালি ফেল্ড। কুইকনিং কখন ফেল্ড হয়, তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, 16 to 20 উইক্স। 16 to 20 উইক্স হচ্ছে কুইকনিং হয়, যেটা হচ্ছে ফার্স্ট ফিটাল মুভমেন্ট, বেবিদের ফার্স্ট ফিটাল মুভমেন্ট যেটা মায়েরা বুঝতে পারে। তো সেটা হচ্ছে কুইকনিং, যেটা হচ্ছে 16 থেকে 20 উইক্সে প্রথম দেখা যায়। তো তারপরে আসি পরের কোশ্চেনে 38 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে হুইচ কম্পোনেন্ট, আবার ওআরএস থেকে কোশ্চেন, যেটা আমি বারবার করে বলেছিলাম ওআরএস একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যে নট প্রেজেন্ট, কোনটা ওআরএসের মধ্যে প্রেজেন্ট থাকে না, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা যে ক্যালসিয়াম কার্বনেট, কারণ হচ্ছে বন্ধুরা যে অপশান নাম্বার ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। পটাশিয়াম ক্লোরাইডও থাকে, সোডিয়াম ক্লোরাইডও থাকে, সোডিয়াম বাইকার্বনেটও থাকে বন্ধুরা। তো তারপরে আসি পরের কোশ্চেনে, আর থাকে গ্লুকোজ। পরের কোশ্চেন 39 কোশ্চেন কী বলছে, মোস্ট এফেক্টিভ মেথড ফর মসকিউটো লার্ভাল কন্ট্রোল। আচ্ছা, মসকিউটোকে কীভাবে কন্ট্রোল করা যায় লার্ভাকে, তো ইনডোর রেসিডুয়াল স্প্রে, নাকি সোর্স রিডাকশান, নাকি ফগিং, নাকি বেড নেট। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে সোর্স রিডাকশান থেকে কিন্তু সবথেকে বেশি লার্ভা মারা যায়। তো বি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 40 কোশ্চেনে কী বলছে বন্ধুরা, যে আফটার আইইউসিডি, ইন্ট্রাইউটেরিনারি কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসারশন, দ্য মাইল্ড ব্লিডিং অকার্স, দ্য নার্স শুড ইমিডিয়েটলি রিমুভ আইইউসিডি। বলছে কি, যদি ব্লিডিং হয়, যদি মাইল্ড অল্প ব্লিডিং চলে আইইউসিডির পরে, তাহলে সেটা কি আইইউসিডিটা কি বের করে দেবো নাকি, অ্যাসিওর দ্য পেশেন্ট ইজ দ্য নর্মাল সিমটম, এটা কি নর্মাল সিমটম, ইগনোর দ্য পেশেন্ট, গিভ দ্য অ্যান্টিবায়োটিক্স। অবশ্যই এটা একটা নর্মাল সিমটমস। তো অবশ্যই কিন্তু কিছুদিন কিন্তু ব্লাড যাবে, তো এটাই কিন্তু নর্মাল। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 41
ডিপোর্ট, এটা ডিপোর্ট মেড্রক্সি প্রজেস্টেরন, যেটা ডাম্পা কী বলছে, ডাম্পা থেকে আবার একটা কোশ্চেন যেটা কিন্তু ডায়মন্ড হারবারে হয়েছিল। ইঞ্জেকশন কন্টেইন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, অক্সিটোসিন। অবশ্যই সঠিক উত্তর চলে যাবে প্রজেস্টেরন, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 42। ফার্টিলাইজেশন ইউজুয়ালি অকার্স ইন, ফার্টিলাইজেশন কোথায় হয়? তো অবশ্যই কিন্তু ফার্টিলাইজেশন ওভারিতে হয় না, ইউটারাসে হয় না, ফ্যালোপিয়ান টিউবে হয়। তো এখানে হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে অ্যাম্পুলা। ফ্যালোপিয়ান টিউবের কোথায় হয়? অ্যাম্পুলাতে হয়। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 43 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে ওয়ার্ল্ড টিবি ডে কবে? 24 মার্চ। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর 24 মার্চই সঠিক উত্তর। কেন বন্ধুরা সঠিক উত্তর? এগুলো আমরা সবই জিকে ক্লাসে কিন্তু আলোচনা করেছি, যে একটা ফুল ফর্ম অবশ্যই দুটো একটা পরীক্ষায় আসবে, একটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট পরীক্ষায় আসবে, আর হচ্ছে ফাদার্স অফ বা জনক কাকে বলা হয়, একটা দুটো আসবে। তো এখান থেকে কিন্তু জলপাইগুড়িতে শুধুমাত্র এই ক্লাসটা থেকেই কিন্তু 10টা মতো কোশ্চেন চলে এসছে। তো ওয়ার্ল্ড টিবি ডে ইজ অবজার্ভ অন 24 মার্চ। যেটা কেন বন্ধুরা? কারণ ডক্টর রবার্ট কোচের কোচ কিন্তু ফার্স্ট ডিসকভার করেছিল টিউবারকুলোসিস। তো তাই এটা কিন্তু টিবি ডে হিসেবে মানা হয়, যেটা হচ্ছে 24 মার্চ। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার তো এগুলো হবে না। তো তারপরে আসি 44 কোশ্চেন কী বলছে, বিটো স্পট অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। অবশ্যই কিন্তু ভিটামিন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো ভিটামিন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান এও এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 45 কোশ্চেন বন্ধুরা কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর ওয়াটার সলিউবল ভিটামিন। কোনটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন? আমরা জানি এ, ডি, ই, কে এগুলো সবই ফ্যাট সলিউবল ভিটামিন। এগুলো বাদে কি আছে? এ, ডি, বি এবং সি, যেটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 45 কোশ্চেন বলছে কি বন্ধুরা, একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং সব জায়গায় আসা কোশ্চেন, সার্ভিক্যাল ক্যান্সার ইজ মেইনলি কজেস অফ, এটা আমরা সবাই জানি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা গ্রেড 2 এবং আরও 3-4টে সিইও ডিস্ট্রিক্টে কিন্তু এসছে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 47 বলছে ফুল ফর্ম, আবার একটা ফুল ফর্ম, যেটা হচ্ছে CBSE এর ফুল ফর্ম কি? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর প্রথম কোশ্চেনে কমিউনিটি বেস অ্যাসিস্ট্যান্ট চেকলিস্ট, যেটা হচ্ছে হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা হচ্ছে আশা ওয়ার্কাররা কিন্তু মেনটেন করে কমিউনিটিতে। তো যেটা হচ্ছে পরের কোশ্চেনে আসি, বিশেষ করে NCD পেশেন্টদের জন্য, নন কমিউনিকেবল ডিজিজদের জন্য। তারপরে আসি 48, যে SSK মেইনলি। তো বেশ কিছু কিন্তু এগুলো কিন্তু আমার অনলাইনার 200টা যেটা অনলাইনার নোটস আমি দিয়েছিলাম, বেশ কোশ্চেন বন্ধুরা এসছে। তো যে এসএসকে মেইনলি প্রোভাইডেডস, তো মেইনলি কী প্রোভাইড করে, অপশানগুলো দেখে নিই। অবশ্যই কিন্তু ইনস্টিটিউশনাল ডেলিভারি, ফ্রি সার্ভিস, ভ্যাকসিনেশন, ফ্যামিলি প্ল্যানিং, নিউট্রিশন সার্ভিস। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে, ইনস্টিটিউশন ডেলিভারি, ফ্রি ম্যাটার্নাল সার্ভিস, জননী শিশু সুরক্ষা কার্যক্রম, বা এটা মেইনলি ছিল জননী সুরক্ষা যোজনা, JSY। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 49 কোশ্চেন কী বলছে বন্ধুরা, ইফ এ পেশেন্ট মিস দ্য ট্রিটমেন্ট অ্যান্ড মেডিসিন দ্য পেশেন্ট ইজ কল্ড। কোনো পেশেন্ট যদি ট্রিটমেন্ট বা মেডিসিন নিতে মিস করে যায়, তখন তাকে কী বলবে? মিস ভিজিট, লস্ট অফ ফলো আপ, তো ডিফল্টার, আর হচ্ছে অ্যাবসেন্স। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে ডিফল্টার। তো হচ্ছে সি, অ্যাজ এ হু অনুযায়ী কিন্তু ডিফল্টার বলা হবে। তো তাহলে 49-এর সঠিক উত্তর কী চলে গেল বন্ধুরা? সি। তো তারপরে আসি লস্ট অফ ফলো আপও কিছুটা ঠিক, কিন্তু ডিফল্টার বেশি ঠিক। তো তারপরে আসি পরের কোশ্চেনে 50 বলছে হাই সোডিয়াম ইনটেক, মানে হচ্ছে খাদ্য লবণ খেলে কি হয়? তো আমরা এটা সবাই জানি, হাইপার টেনশন হয়। তো অপশান নাম্বার বি এখানে চলে যাচ্ছে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 51 বলছে বন্ধুরা, যে আনট্রিটেড হাইপার টেনশন মে লিডস টু।
তো আনট্রিটেড হাইপারটেনশন মে লিডস টু আসমা, টিবি, নিউমোনিয়া, কিডনি ড্যামেজ। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে কিডনি ড্যামেজ। কিডনি ড্যামেজ কেন বন্ধুরা? কারণ হচ্ছে এটা হচ্ছে স্মল ব্লাড ভেসেলগুলো তো স্মল হয়ে যায়, কারণ ব্লাড ভেসেল যেখানে কিডনি ড্যামেজ হয় ব্লাড ভেসেলগুলো স্মল হয়ে যায়, সেখানে হচ্ছে নিউরোপ্যাথি হয়ে যায়। তো কিডনি ড্যামেজই এখানে সঠিক উত্তর। তো এবার আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 52 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে এ হাইপারটেনসিভ পেশেন্ট, তো হাইপারটেনসিভ মানে আমরা জানি 140 সিস্টোলিকের থেকে বেশি থাকবে, 19-এর বেশি, ডায়াস্টোলিকের বেশি থাকবে, বলছে 6 মান্থ ট্রিটমেন্ট হয়েছে, এটা কনসিডার কন্ট্রোল হয়ে। তো কন্ট্রোল হয়েছে কি করে বুঝবো? যখন বিপি হচ্ছে অবশ্যই কিন্তু 140 mmHg সিস্টোলিক। তো সিস্টোলিক থেকে কম, কারণ 140 mmHg থেকে বেশি হলে কিন্তু আমরা জানি যে হচ্ছে সেটা হচ্ছে হাইপারটেনশন। তো 6 মাস পরে কন্ট্রোল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 140 থেকে কম সিস্টোলিকটাই হচ্ছে বেশি সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 52। তো বন্ধুরা সবাইকে জিজ্ঞাসা করে কোশ্চেন বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু সবার সমস্ত অপশান মনে রাখাও সম্ভব না, এবং আমি কি চেষ্টা করি প্রায় 90% কিন্তু কোশ্চেন নিয়ে আসার প্রত্যেকটা এক্সামে। সেক্ষেত্রে কিন্তু 70% অপশান মিললেও 30% অপশান মিলবে না, এটাই স্বাভাবিক, আর এটা মেনে চলতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু কোনো কন্ট্রোভার্সির ব্যাপার নেই। যারা পরীক্ষা দিয়েছিলে তারা অবশ্যই কমেন্ট করো, আর পরীক্ষা কেমন হয়েছে এবং তুমি কত নাম্বার পাবে সেটাও কমেন্ট করো। এবং অবশ্যই এখনও অবধি যদি লাইক না করে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দাও বন্ধুরা, কারণ ভিডিও নিয়ে আসতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তোমাদের জন্য নিয়ে আসি, তো তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা চাইবো, একটু লাইক চাইবো। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 53 কোশ্চেন বন্ধুরা কী বলছে, 6 week চিলড্রেন কামস ফ্রম ইমিউনাইজেশন ভিজিট, হুইচ ভ্যাকসিন শুড বি গিভেন। তো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে তো আমরা এটা খুব ভালো করে আলোচনা করেছি ন্যাশনাল ইমিউনাইজেশন ক্লাসে। তো মেনলি হচ্ছে এখানে পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, হেপাটাইটিস বি, যেটা পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে ডিপিটি প্লাস হেপাটাইটিস বি, এইচআইভি, OPV1, রোটা 1। তো মেনলি আমরা 6 উইকে কী দেই বন্ধুরা? 6 উইকে দেই আমরা বিসিজি যদি না দেওয়া থাকে তাহলে দেব। তারপরে হচ্ছে আমরা OPV দেই, OPVর ফার্স্ট ডোজ দেই, 0 ডোজ তো আমরা প্রথমেই দেই অ্যাট বার্থে। আর হচ্ছে তারপরে প্যান্টা দেই, PCV, আর হচ্ছে FIPV। তো আর রোটা 1। তো এগুলো কিন্তু আমরা 6 উইকে দিই। তো এগুলো যদি অপশানে থাকে এটাই কিন্তু সঠিক অপশান হবে। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 54। The patient with IUCD complains the amenorrhea, what is the nurse advice? আচ্ছা, এরকম কোশ্চেন যদি থাকে, তো কিছু কোশ্চেন একই রকম কোশ্চেন হয়তো বেশ কিছুজন আমাকে বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু 2-1টা কোশ্চেন এদিক ওদিক হবেই বন্ধুরা। এ পেশেন্ট উইথ IUCD কমপ্লেন করেছে যে অফ অ্যামনোরিয়া, তো মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেছে। হোয়াট শুড দ্য নার্স অ্যাডভাইস? নার্সের একটা অ্যাডভাইস কী হবে? ইটস নর্মাল সাইড এফেক্ট, ইট ইজ দ্য কনসাল্ট উইথ ডক্টর, টেক দ্য ইস্ট্রোজেন রেগুলারলি সাইকেল, রিমুভ দ্য IUCD ইমিডিয়েটলি। তো অবশ্যই এখানে সঠিক উত্তর যাবে যে কনসাল্ট উইথ ডক্টর হচ্ছে বেস্ট অপশান বলে আমার মনে হয়। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 55 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে দ্য পেশেন্ট IUCD কমপ্লেন অ্যামনোরিয়া। তো একই কোশ্চেন হয়ে গেছে এখানে। তো 56 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে 102 অ্যাম্বুলেন্স সার্ভিস মেইনলি প্রোভাইডস। তো অ্যাম্বুলেন্স সার্ভিস কী প্রোভাইড করে? অবশ্যই যেটা হচ্ছে অবশ্যই কিন্তু ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ট্রান্সপোর্ট সার্ভিস কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস মেনটেন করে, এবং যেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনাতে যেটা হচ্ছে ইনসেন্টিভ দেওয়া হয় বা ইনস্টিটিউশন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, তো বি এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 57 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে MDR TB, যেটা হচ্ছে তোমার মাল্টিড্রাগ রেসিস্ট্যান্স, যেটা হচ্ছে টিবি, যেটা হচ্ছে অকার্স ডিউ টু রেসিস্ট্যান্স টু। আচ্ছা, কিসের রেসিস্ট্যান্সের ফলে হবে? অবশ্যই কিন্তু যেটা হচ্ছে মেইনলি আইসোনিয়াজেড অ্যান্ড রিফাম্পিসিন। তো হচ্ছে সঠিক উত্তর। তো অপশান নাম্বার এ এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 58 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাডজুভেন্ট ইন ভ্যাকসিন। আচ্ছা, এটাও আমরা কিন্তু আলোচনা আগে করে ফেলেছি। তো সঠিক উত্তর এটা কোনটা হবে বন্ধুরা, যে ইনহ্যান্স ইমিউন রেসপন্স অ্যান্ড অ্যান্টিজেন। তো বি সঠিক উত্তর। তো তারপরে আসি 59-এ মিজেলস রুবেল্লা MR ভ্যাকসিন ইজ গিভেন আপ টু কত এজ অবধি দেওয়া যায়। তো এটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যে 5 ইয়ার্স অবধি দেওয়া যায়, কিন্তু এটাকে এক্সটেন্ড করে কিন্তু 15 ইয়ার্স অবধি কিন্তু
দেওয়া যায়, এটা আমরা আলোচনা করেছি আগের প্রশ্নতে, তো এটা আলোচনা করছি না। 60তে কী বলছে বন্ধুরা, যে আফটার গিভিং ভ্যাকসিনেশান হোয়াট শুড বি ডান উইথ দ্য সিরিঞ্জ অ্যান্ড নিডল। তো ভ্যাকসিনেশান দেওয়ার পর কী করব, সেটাকে রিক্যাপ করব, কখনোই করব না, অবশ্যই কিন্তু কী করব, ডু নট রিক্যাপ, অপশান নাম্বার সি, ডু নট রিক্যাপ অ্যান্ড দ্য ডিসকার্ড দ্য হোয়াইট সার্ভ কন্টেইনার। তো সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 61 কোশ্চেন বলছে বন্ধুরা, ডিফেক্টস অ্যাট বার্থ, ডেফিসিয়েন্সি, ডিজিজ, ডেভেলপমেন্টাল ডিলে ইনক্লুডিং 4D, এগুলো কিন্তু একই কোশ্চেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে চলে এসেছে, এটা কিন্তু আগেও আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে কি বন্ধুরা, যে RBSK বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 62, হুইচ ওয়ার্কিং অ্যাক্টস অ্যাজ লিঙ্ক বিটুইন কমিউনিটি অ্যান্ড হেলথ সেন্টার। তো অবশ্যই কিন্তু আশা কিন্তু হেলথ এবং কমিউনিটি সেন্টারের মধ্যে একটা লিঙ্ক স্থাপন করে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 63 বলছে, হুইচ ডিজিজ ইজ ট্রান্সমিটেড পারসন টু পারসন, যেটা হচ্ছে একটা পারসন থেকে আরেকটা পারসনে ছড়িয়ে যায়, সেটা হচ্ছে ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ইনফ্লুয়েঞ্জা, ক্যান্সার, অবশ্যই কিন্তু ইনফ্লুয়েঞ্জা, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে 64, হুইচ ইনফেকশাস ডিজিজ এজেন্ট ক্যান ইম্প্যাক্ট বোথ প্ল্যান্টস অ্যান্ড হিউম্যানস, প্যান্থাগন, ওয়ার্ম, ভাইরাস, প্রোটোজোয়া, অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে ভাইরাস। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 65, হুইচ ইজ দ্য ফলোইং ইজ এ ভেক্টর বোর্ন ডিজিজ। কোনটা ভেক্টর বোর্ন ডিজিজ? চিকেনগুনিয়া, ডায়াবেটিক্স, ক্যান্সার, হাইপারটেনশন, অবশ্যই কিন্তু চিকেনগুনিয়া। তো এতটাও সহজ করে পরীক্ষায় থাকবে না, সব পরীক্ষায় কিন্তু অপশানগুলো কিন্তু অনেক কঠিন থাকবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো 66-এ কী বলছে বন্ধুরা, ওবেসিটি ইনক্রিজ দ্য রিস্ক অফ। তো অবশ্যই ওবেসিটি কিন্তু ডায়াবেটিক্স মেলিটাস করবে, যেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক মেলিটাস করবে, যেটা হচ্ছে ডায়াবেটিক মেলিটাস, অবশ্যই অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, হাইপারটেনশন, ম্যালেরিয়া টাইফয়েড হবে না। তারপরে আসি পরের কোশ্চেনে 67। তো বন্ধুরা অবশ্যই কিন্তু যারা এখনও অবধি লাইক করোনি, লাইক করো, এবং ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই হেল্পফুল কথাটা লিখে যেও। তো 67-এর কী বলছে কোশ্চেন, হাইপারটেনশন ইজ কনসিডার্ড কন্ট্রোলড উইথ BP ইচ। তো অবশ্যই হাইপারটেনশন মানে এটা আমরা জানি যে 140 থেকে 90 থেকে হাইপারটেনশন কনসিডার কন্ট্রোল BP, তো অবশ্যই বেশি হবে, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। তো এটা অনেক জায়গায় কমন কোশ্চেন, তো এবং বীরভূমেও এটা কমন এসেছিল। হুইচ ডায়েটস ইনক্রিজ রিস্ক অফ নন কমিউনিকেবল ডিজিজ। তো লো ফ্যাট ডায়েট, ব্যালেন্স ডায়েট, হাই ফ্যাট ডায়েট, হাই ফাইবার ডায়েট, অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে হাই ফ্যাট ডায়েট, অপশান নাম্বার সি এখানে বেশি সঠিক উত্তর, সি হচ্ছে সঠিক উত্তর। তো বেশ কিছু কোশ্চেন কিন্তু একটু বারবার রিপিট হয়ে গেছে, বুঝতে পারছি 5-7টা কোশ্চেন কিন্তু রিপিট হয়ে গেছে। হুইচ মেথড হেল্পস টু প্রিভেন্ট ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ HIV। অবশ্যই সঠিক উত্তর চলে যাবে কোনটা বন্ধুরা, অবশ্যই কিন্তু সবগুলোই কিন্তু এখানে ঠিক, অল অফ দ্য অ্যাবাভ এখানে হচ্ছে সঠিক উত্তর, ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, যেটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে মা থেকে বাচ্চার ট্রান্সমিশন, এগুলো কিন্তু প্রত্যেকটা ঠিক। তো সেক্ষেত্রে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি 70 MDR-TP, আচ্ছা এটা আমরা আলোচনা করে নিয়েছি, যেটা হচ্ছে আইসোনিয়াজেড অ্যান্ড রিফাম্পিসিন। তো এই টোটাল 70, আচ্ছা 71ও আছে। 71-এ কোশ্চেন বলছে বন্ধুরা, স্ক্রিনিং ফর দ্য নন কমিউনিকেবল ডিজিজ NCD শুড বি স্টার্ট কত এজে NCD স্টার্ট হবে নন কমিউনিকেবল ডিজিজের, যেটা হচ্ছে 30 ইয়ার্স অফ এজ। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 72, এক্সেসিভ ব্লিডিং ইজ প্রিভেন্টেড বাই, আচ্ছা হুইচ ভিটামিন। এটা হচ্ছে একই দিনের পরীক্ষায় দুটো জায়গায় কমন, একটা হচ্ছে নদিয়া আর একটা হচ্ছে এখানে, তো সেটা হচ্ছে ভিটামিন কে, অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তো এই টোটাল চলে গেল 72, তার মধ্যে কিছু কোশ্চেন বন্ধুরা রিপিট হয়েছে 6-7টা, প্রায় 65 অ্যাবাভ কিন্তু এখানে কোশ্চেন আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, এবং সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। পারলে বন্ধুদেরকেও শেয়ার করো। তো টাটা বন্ধুরা।